ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি পাইথনের কিওয়ার্ড সম্বন্ধে আলোচনা করব। কতগুলো কিওয়ার্ড আছে এবং যে কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই কিওয়ার্ডগুলো সম্বন্ধে আমি একটু ডেসক্রিপশান দেব। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবে, কারণ এমসিকিউ কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্ট্যান্ট। পাইথন কিওয়ার্ড কাকে বলে? পাইথন কিওয়ার্ডস আর রিজার্ভ ওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড দ্যাট ক্যাননট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার। অর্থাৎ পাইথন কিওয়ার্ডকে কখনো আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করা যায় না। আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার ঠিক আমার আগের ক্লাসে বলা আছে যে ভেরিয়েবল নেম, ফাংশান নেম, এগুলোকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার বলি। তো আর রিজার্ভ ওয়ার্ড যেটা বলছি কিওয়ার্ডকে, এবং সেই কিওয়ার্ডের কিন্তু স্পেশাল মিনিং আছে ইন দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড এবং যেগুলোকে আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করব না, এবং সেগুলোর স্পেশাল মিনিং আছে এবং সেগুলো স্পেশাল পারপাস আমরা ইউজ করব। তাহলে পাইথন 3.x এই ভার্সানের কিওয়ার্ড আছে 35 কিওয়ার্ড। এই 35টা কিওয়ার্ডের লিস্ট আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আমি আর নামগুলো বললাম না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের এটা কাজে লাগবে। এবং এখানে আমি টোটাল 35 যে কিওয়ার্ড আছে আমি টোটালটা দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসছি যে কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো একটু আমি আবার কিওয়ার্ডে ফিরে আসি। এই কিওয়ার্ডগুলো একটু দেখলে বুঝতে পারবে যে কিছু কিছু কিওয়ার্ড শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে এবং কিছু কিছু কিওয়ার্ড শুরু হচ্ছে স্মল কেস লেটার দিয়ে। এখানে যেমন ফলস, এই কিওয়ার্ডটা দেখো ক্যাপিটাল লেটার এফ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এটা এভাবে ইউজ করতে হবে। এবারে দেখো নান আছে, NONE, এটাও কিন্তু এনটা ক্যাপিটাল, এবং TRUE ট্রু, এটাও কিন্তু ক্যাপিটাল টিটা ক্যাপিটাল ইউজ আছে। এবার আমি যদি স্মল ট্রু লিখি, TRUE স্মল টি ইউজ করি, তাহলে কিন্তু এটা একটা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ হবে, এটা কিন্তু কিওয়ার্ড নয়। অর্থাৎ এখানে যেভাবে আছে, যেটা ক্যাপিটাল এবং স্মল কেসে যেভাবে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেভাবেই কিন্তু লিখতে হবে। নিজেদের মতো ইচ্ছা মতো চেঞ্জ করলে সেই কিওয়ার্ডটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে, সেটা কিন্তু আর কিওয়ার্ড থাকবে না। তো এইখানে ফলস অ্যান্ড ট্রু, আমরা এই কিওয়ার্ডটা যখন ইউজ করি, কখন ইউজ করব? ফলস এ বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্টিং ফলস, আর ট্রু হচ্ছে এ বুলিয়ান ভ্যালু রিপ্রেজেন্টিং ট্রু। বুলিয়ান ভ্যালু মানে 0 and 1, 0 আর 1 যেটাকে বলছি সেটাই হচ্ছে বুলিয়ান ভ্যালু। এটা কখন ইউজ হয়? ইউজড ইন কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড লুপ। লুপের ক্ষেত্রে এবং কিছু কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে এটা ইউজ হয়। এইবার আসছি নান। নানটা কি? নান ইজ ইউজড to represent the absence of a value or a null value. It is often used as the default return value of function that does not explicitly return anything. যে ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করছে না, তখন কিন্তু আমি সেই ফাংশনের রিটার্ন ভ্যালু হিসাবে নান ইউজ করতে পারি। নেক্সট আরও 3টে কিওয়ার্ড পরপর বলছি, অ্যান্ড অর নট। অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর দ্যাট রিটার্নস ট্রু ইফ বোথ কন্ডিশন আর ট্রু। এখানে ক্লাস 11-এ তোমরা কিন্তু অ্যান্ড অর নট বুলিয়ান অপারেশানে পড়েছো, সেই অ্যান্ড অর নট এটা হচ্ছে লজিক্যাল অপারেটর দ্যাট রিটার্নস ট্রু ইফ বোথ কন্ডিশন আর ট্রু। অর্থাৎ ইফ বোথ ইনপুট যদি হাই হয় তাহলে কিন্তু আউটপুট আমরা হাই পাবো। এনি ওয়ান ইনপুট 0, তাহলে কিন্তু আউটপুট কিন্তু আমরা 0 পাবো। অর্থাৎ এনি ওয়ান ফলস হয়ে গেলে কিন্তু আউটপুট রিটার্ন যেটা করবে সেটা কিন্তু ফলস। এইবার অরটা কি? অরও কিন্তু একটা লজিক্যাল অপারেটর দ্যাট রিটার্ন ট্রু ইফ অ্যাট লিস্ট ওয়ান কন্ডিশন ইজ ট্রু। যে কোনো একটা কন্ডিশন অরের ক্ষেত্রে ট্রু হলেই কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে। আর নট, এই যে লজিক্যাল অপারেটরটা, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, অর্থাৎ নেগেটিভ কন্ডিশন, অর্থাৎ না সূচক যেটা। ইট রিটার্নস ট্রু ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কন্ডিশন ফলস হলে কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে, সেটা হচ্ছে নট অপারেটর। তারপরে আরও 3টে কিওয়ার্ড বলছি, ইফ এলস এলিফ। ইফ এলস এবং এলিফটা কি? ইফ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ টু চেক এ কন্ডিশন,
একটা কন্ডিশন চেক করার জন্য কিন্তু ইফ ইউজ করা হয়, এটা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট। নেক্সট যেটা আছে এলস। এলস এক্সিকিউট হোয়েন দ্য ইফ কন্ডিশন ইজ নট মিট, অর্থাৎ ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস পার্ট এক্সিকিউট করবে। ইফ এবং এলসের মধ্যে যে কোনো একটা পার্ট এক্সিকিউট করবে। ইফ ফলস হলে এলস এক্সিকিউট করবে। আর এলিফটা কি? এটা অ্যাকচুয়ালি নেস্টেড ইফ এলসের জন্য ইউজ করা হয়। এলিফ স্ট্যান্ড ফর এলস ইফ ইউজড ফর অ্যাডিশনাল কন্ডিশন। আরও যদি অন্য কোনো কন্ডিশান আমরা দিই পরপর, তাহলে কিন্তু ইফ এলিফ এলিফ এভাবে আমরা ইউজ করি। ইফ এলিফ এলিফ এভাবে আমরা এলিফ ইউজ করতে পারি। সবার শেষে আমরা এলস ইউজ করব। এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। আমি পরের ক্লাসগুলোতে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব, তোমরা সেটা তখন বুঝতে পারবে। আরও কিছু এই যে হোয়াইল, ফর, ব্রেক, কন্টিনিউ, এগুলোও কিওয়ার্ড, কিন্তু এই হোয়াইল এবং ফর লুপিংয়ের জন্য ইউজ করা হয়। এই হোয়াইল এটা কি করছে? লুপ দ্যাট রানস অ্যাজ লং অ্যাজ এ কন্ডিশন ইজ ট্রু। হোয়াইলের মধ্যে কন্ডিশন দেওয়া হয়, হোয়াইল কন্ডিশন। এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ কি হবে? হোয়াইলের মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। নেক্সট আসছি ফর। ফরও কিন্তু একটা লুপ দ্যাট ইটারেটস ওভার এ সিকোয়েন্স লাইক এ লিস্ট, টাপল, এটসেট্রা। অর্থাৎ এটা একটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে ইটারেট করে, অর্থাৎ হোয়াইল লুপের মধ্যে বারবার ঘুরতে থাকে, হোয়াইল লুপের মতো। এখানে ফর একটা কন্ডিশন, যেমন ফর আই ইন রেঞ্জ (0,11) বা 0,10, তাহলে এইখানে ইটারেশনটা কিন্তু 0 to 9 এই 10 বার চলবে। আমরা এই রেঞ্জ ফাংশনটা যখন নেব তখন লোয়ার ভ্যালুটা কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং আপার ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক ওর আগের ভ্যালু অবধি অ্যাকসেপ্ট করবে। তো এরপরে আসছে ব্রেক। এক্সিট এ লুপ, একটা লুপ থেকে বেরোনোর জন্য এই ব্রেক স্টেটমেন্টটা আমরা ইউজ করব। আর কন্টিনিউটা কি? স্কিপ দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড মুভস দ্য নেক্সট ওয়ান। অর্থাৎ এইখানে কন্টিনিউ স্টেটমেন্টটা যদি আমরা দিই কোনো লুপের মধ্যে, তাহলে কি করবে? যে একটা লুপের মধ্যে কিছু স্টেটমেন্ট আছে, কিছু স্টেটমেন্টকে কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কিছু স্টেটমেন্টকে বাকি রেখে ওই লুপের বাকি পার্টটা এক্সিকিউট করবে। অর্থাৎ কিছু স্টেটমেন্ট হয়তো বাদই থেকে যেতে পারে কন্টিনিউ করলে। অর্থাৎ আমি এভাবে লিখলাম হোয়াইল কন্ডিশন। এবার এখানে কিছু স্টেটমেন্ট আছে, তারপরে কন্টিনিউ স্টেটমেন্ট দিলাম। কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়ার পরে আরও কিছু স্টেটমেন্ট আছে, তারপর হোয়াইল লুপটা শেষ হয়েছে। তো এই কন্টিনিউ যদি স্টেটমেন্টটা দিই তাহলে কিন্তু এখান থেকে হোয়াইল লুপটা এক্সিকিউট করবে। এই যে স্টেটমেন্ট, রিমেনিং যে স্টেটমেন্টগুলো, এগুলো কিন্তু এক্সিকিউট করবে না। তারপরে আরও দুটো কিওয়ার্ড দিয়েছি, একটা হচ্ছে ডেফ, একটা হচ্ছে রিটার্ন। এই ডেফ কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা কোনো ফাংশনকে ডিফাইন করতে পারি। অর্থাৎ কোনো ফাংশন লেখার আগে আমি যদি কিওয়ার্ডটা ডেফ লিখলাম ডেফ অ্যাডিশন, তাহলে এই অ্যাডিশনটা একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনের ডেফিনেশান শুরু হলো। আমরা এরপর ফাংশনের বডিটা আমরা লিখে দিতে পারবো। তারপর আসছি রিটার্ন এক্সিটস এ ফাংশন অ্যান্ড রিটার্ন এ ভ্যালু। একটা ফাংশন যখন শেষ হবে তখন এই রিটার্ন ভ্যালুটা দিতে হয়। রিটার্ন ভ্যালুটা দিলে কি হবে? মেন ফাংশনের মধ্যে ভ্যালু রিটার্ন করে দেবে। তারপর ট্রাই, এক্সেপ্ট, ফাইনালি, রাইজ, এইগুলো ট্রাই, এক্সেপ্ট এবং ফাইনালি, রাইজ, এগুলো কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করি। আরেকটা আছে ইম্পোর্ট আর ফ্রম। ইম্পোর্ট imports a module to use its functionality. আমরা পাইথন প্রোগ্রামের মধ্যে যদি কোনো মডিউলকে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে
ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখে ওই মডিউলের নাম লিখতে হবে। তারপর আছে ফ্রম। ফ্রমটা কি? ইম্পোর্ট স্পেসিফিক এলিমেন্টস ফ্রম এ মডিউল। একটা এলিমেন্ট, একটা মডিউল থেকে সেই কোনো যদি স্পেসিফিক আমরা কোনো নির্দিষ্ট এলিমেন্টকে আমরা ইম্পোর্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ফ্রম কিওয়ার্ডটা ইউজ করব। এই অ্যাজ কিওয়ার্ডটা কিন্তু অ্যালিয়াস হিসাবে ইউজ করা হয়। এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। তাহলে নামপাই হচ্ছে একটা মডিউল, আর অ্যাজ এনপি মানে আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম এই নামপাই ভাষাটা বারবার না লিখে এনপি লিখতে পারি। এখানে নামপাই মডিউলটাকে ইম্পোর্ট করা হয়েছে। ইউজ টু ক্রিয়েট অ্যান অ্যালিয়াস ফর এ মডিউল অর অবজেক্ট। এখানে এই এক্সাম্পলটা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর আছে ক্লাস, ডেভ আর ল্যামডা। ক্লাস হচ্ছে একটা ডিফাইন এ ক্লাস, একটা ক্লাস ডিফাইন করা যায় এই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করে। ডেভ ডিফাইন এ ফাংশন, আমি একটু আগেই বললাম। ল্যামডা কি? ডিফাইনস অ্যান অ্যানোনিমাস ফাংশন। ফাংশন উইদাউট এ নেম। যে ফাংশনের কোনো নাম থাকবে না সেটা কি? অ্যানোনিমাস ফাংশন বলছি, এবং সেইটা লেখার জন্য আমাদেরকে ল্যামডা এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর দুটো কিওয়ার্ড আছে এখানে দিয়েছি, গ্লোবাল এবং নন লোকাল। গ্লোবাল ডিক্লেয়ার এ ভেরিয়েবল অ্যাজ গ্লোবাল, মিনিং ইট ক্যান বি অ্যাক্সেসড এনিহোয়ার ইন দ্য প্রোগ্রাম। আর নন লোকাল রেফার্স টু ভেরিয়েবল ইন দ্য নিয়ারেস্ট এনক্লোজিং স্কোপ বাট নট গ্লোবাল। গ্লোবালটা কি? গ্লোবাল কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু প্রোগ্রামের যে কোনো পার্ট থেকে আমরা এটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। আর অ্যাসার্ট বলে যে কিওয়ার্ডটা আছে এটা ডিবাগিং পারপাসে ইউজ করা হয়। আর ডেল কিওয়ার্ডটা ইউজ টু ডিলিট অ্যান অবজেক্ট, ভেরিয়েবল অর আইটেম ফ্রম এ কালেকশান লাইক এ লিস্ট। একটা লিস্ট থেকে যদি আমরা কিছু ডিলিট করতে চাই তাহলে কিন্তু ওই ডেল কিওয়ার্ডটা আমরা ইউজ করব। অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট এই দুটো কিওয়ার্ডের এখানে দিয়েছি। অ্যাসিঙ্ক ডিক্লেয়ার এ ফাংশন অ্যাজ অ্যাসিঙ্কোনাস, আর অ্যাওয়েট কি করবে? পজেস দ্য এক্সিকিউশন অফ অ্যান অ্যাসিঙ্কোনাস ফাংশন আনটিল দ্য রেজাল্ট ইজ রেডি। তাহলে একটা অ্যাসিঙ্কোনাস ফাংশানের এক্সিকিউশনকে পজ করে রাখবে যতক্ষণ না রেজাল্টটা রেডি হয়। এখানে অ্যাসিঙ্কোনাস ফাংশন কি এগুলো আমি পরে আসবো, এখন তো শুধুমাত্র কিওয়ার্ড বলছি, তাই তোমরা শুধু কিওয়ার্ডগুলোই জেনে রাখো। ইজ এবং ইন। ইজ কি করে? ইজ কম্পেয়ার অবজেক্ট আইডেন্টিটি, চেক ইফ টু অবজেক্ট আর দ্য সেম। দুটো অবজেক্ট সেম কিনা সেটার জন্য আমরা ইজ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এবং ইন বলে যে কিওয়ার্ডটা আছে, চেকস ইফ এ ভেরিয়েবল ইজ প্রেজেন্ট ইন এ কালেকশান, অর্থাৎ লিস্ট, টাপল, স্ট্রিং এর মধ্যে এই ভেরিয়েবলটা আছে কি না সেটা চেক করার জন্য, লিস্ট এবং টাপল বা স্ট্রিংয়ের মধ্যে কোনো ভ্যালু প্রেজেন্ট আছে কি না সেটাকে চেক করার জন্য আমরা কিন্তু ইন এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইয়েল্ড, used in a function to make it a generator। এই কাজের জন্য কিন্তু একটা ফাংশনকে জেনারেটর হিসাবে used in a function to make it a generator। এই কাজের ব্যবহার করার জন্য আমরা কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এখানে আমি নোটস দিয়েছি, এই নোটসের মধ্যে কি আছে যেটা কিওয়ার্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট। Python keywords are essential for defining the structure and logic of a program। Python কিওয়ার্ডটা কিন্তু পাইথনের স্ট্রাকচার এবং লজিক এর জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইউ ক্যান নট ইউজ কিওয়ার্ড অ্যাজ ভেরিয়েবল নেম অর ফাংশন নেম, অর্থাৎ কিওয়ার্ডকে আমি কখনো ভেরিয়েবল বা ফাংশন নেম হিসাবে ব্যবহার করতে পারি না। দ্য টোটাল নাম্বার অফ পাইথন কিওয়ার্ডস ইজ সাবজেক্ট টু চেঞ্জ উইথ ইচ ভার্সান অফ পাইথন। পাইথনের বিভিন্ন ভার্সানে কিওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আর পাইথনের ভার্সান প্রতি মাসেই কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই কারণে পাইথনের কিওয়ার্ডগুলো ফিক্সড নাও হতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার,
এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।